এই ভাইয়ের বাঁশির যে আওয়াজ, তারপর আমরা আর এই পুজো মণ্ডপে বেশিক্ষণ থাকিনি। তারপরে আমরা চলে যাই পরের পুজো মণ্ডপে। সেখানে আমরা ঢুকি, পেছনে যে গেটম্যান গুলো ছিল তাদের ওখান থেকে একটু বলে তারপর আমরা পিছন থেকে ঢুকতে যাই, কিন্তু ওদের কাউকে ঢুকতে দেয়নি। তারপরে আমি ভিতরে চলে গেলাম, পিছনের গেট দিয়ে ঢুকেছি, কারণ সামনে যা লাইন ছিল ওই লাইনে দাঁড়ালে অনেক দেরি হয়ে যেত। এই প্যান্ডেলটা পুরো ট্রেন নিয়ে থিম করা ছিল, মাঝখানে একটা টয় ট্রেনের মতো রাখা ছিল, আর চারিদিকে ট্রেনের কিছু জিনিসপত্র রাখা ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করি, মাঝখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে আবার এগোতে থাকি, কারণ পরবর্তী প্যান্ডেল অনেকটাই দূরে ছিল। তার জন্য আমরা ভ্যান করেছিলাম, আর ভ্যানে করে গেছিলাম। আর এখানে এসে দেখি তো সেই লেভেলের ভিড়, মানে মানুষে মানুষ। তারপরে আমরা ঠিক করলাম চলো এখান থেকে পাস নেওয়া যাক, তো পাস নিয়ে নিলাম আমরা এখান থেকে। তারপর আমরা এখান থেকে পাস নিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর খুব তাড়াতাড়ি চলে গেলাম ভিতরে। আর ভিতরে গিয়ে দেখি তো ভিতরের সিনটা মানে খুবই সুন্দর, আর মানুষের ভিড়ে ভিড়, আর তার মধ্যেই শুরু করে দিলাম আমরা আমাদের কাউতালি। দেখো এবার ভিড়ের মধ্যে কেমন লাগছিল সবাইকে। মাঝে মাঝে তো আশেপাশের লোকের মুখে হয়ে যাচ্ছিল। তোরে গিয়ে তো দেখি খুবই সুন্দর প্যান্ডেলটা চারিদিকে, আর তার মধ্যে রয়েছে এই অসংখ্য লোকের ভিড়। আর এর মধ্যে তোমরা শুধু মায়ের প্রতিমাটা দেখো, খুব সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ লাগছে একদম। এরপর আমরা আবার রিটার্ন করার জন্য চলে যাই গোবরডাঙ্গা স্টেশনে। আর ভাই তো ট্রেনে পাখার নিচে দাঁড়াতে পেরেও খুব খুশি। হাবড়ায় নেমে চলে যায় একটা দোকানে একটু পেট পুজো করতে, আর সেইখানে গিয়েও শুরু করে দেওয়া হলো কাউতালি। এই গাছের মধ্যে দিয়ে দেওয়া হলো লবঙ্গ। আর এই ভাই আগের দিন খেয়ে গেছিল এখান থেকে বিরিয়ানি, সেদিন ওকে ডিম দিয়েছিল, কিন্তু আজকে ওকে ডিম দেয়নি, তাই ওর মুডটা অফ হয়ে গেছে। ডিম দেওয়া হয়নি, বিরিয়ানিতে ডিম নেই। এরপর সবার খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাই, রাস্তায় একটু লাইটিং দেখতে দেখতে আর আইসক্রিম খেতে খেতে চলে যাই আমি আমার বিএমডাব্লিউ নিতে। তো বিএমডাব্লিউ নিয়ে আবার দিয়ে দিলাম বাড়ির জন্য রওনা। তো এই ভিডিওটা এই অবধি, বাই।